আমি আবার স্কুল যেতে চাই, সুন্দর মতো লেখাপড়া করতে চাই, বন্ধুদের সাথে খেলা করতে চাই। প্রথম শ্রেণীর এই ছোট্ট শিক্ষার্থীর বয়সে যেখানে থাকার কথা বই খাতা, খেলাধুলা আর নিষ্পাপ হাসি, সেখানে আজ তার সঙ্গী অসহ্য যন্ত্রণা আর নীরব কান্না। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধমৈলী গ্রামের এক অতি সাধারণ পরিবারের একমাত্র আলো ছিল শিশু জান্নাত। গার্মেন্টস কর্মী মোহাম্মদ রাসেল হাওলাদার ও গৃহিণী নাসরিন আক্তারের আদরের একমাত্র মেয়ে জান্নাত আজ বিছানায় শুয়ে জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে আছে। আমার মেয়ে স্কুলে আসার সময়, ছুটির সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। মানে গাড়ির সাথে বাজা আসলে অনেক, গাড়ি ব্রেক করার সময় মানে গাড়ি থেকে ছিটে হয়ে গেছে। চলতি বছরের গত সেপ্টেম্বর মাসে স্কুল শেষে বাড়ি ফেরার পথে ঢাকা পটুয়াখালী মহাসড়কে সেনানিবাস সংলগ্ন এলাকায় একটি দ্রুতগামী মাইক্রোবাস জান্নাতকে সজোরে ধাক্কা দেয়। ছোট্ট শরীরটি কিছু দূর পর্যন্ত গাড়ির সঙ্গে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। মুহূর্তে রক্তাক্ত হয়ে পড়ে শিশুটি। পথচারীদের চিৎকার আর আজাহারিতে চারপাশ ভারী হয়ে ওঠে। আমাদের রাসেল ভাইয়ের যে একমাত্র মেয়েটা ছিল, ও গত 3-4 মাস আগে স্কুল থেকে আসার পথে রোড অ্যাক্সিডেন্ট করে না বাঁচা অবস্থায় ছিল। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তাকে, কিন্তু অবস্থা এতটাই গুরুতর ছিল যে সেখানে চিকিৎসকরা হতাশ হয়ে পড়ে। পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। আমি 15 তারিখ ঢাকা যাইতে চাই আমার মেয়ের চিকিৎসার জন্য, কিন্তু টাকা নাই, এই জন্য যেতে পারিনি। মায়ের বুকফাটা কান্না আর বাবার অসহায় চোখের জল নিয়ে গরিব পরিবারটির শেষ সম্বলটুকু আঁকড়ে ধরে জান্নাতকে ঢাকায় নিয়ে যায়। একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। টানা 22 দিন আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করে জান্নাত। দুর্ঘটনায় তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং পায়ের 4টি স্থানে হাড় ভেঙে যায়। মাইক্রো চাপায় সে গুরুতর আহত হয়, তার ডাইন পাটা ভেঙে যায় এবং তার মাথায় আঘাত হয়। তার মাথার সিটি স্ক্যান করানোর পরে তার মাথার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। সন্তানকে বাঁচাতে মা বাবা আত্মীয় স্বজনদের কাছ থেকে ধার দেনা করে ইতিমধ্যে প্রায় 8-9 লাখ টাকা ব্যয় করেছেন। আজ তারা নিঃস্ব। চিকিৎসা এখনও শেষ হয়নি, সামনে আরও অস্ত্রোপচার ও দীর্ঘ পুনর্বাসন দরকার। কিন্তু চিকিৎসার খরচ যোগানোর মতো আর কোনো সামর্থ্য নেই তাদের। বাসায় অনেক কষ্ট হইতেছে, মানে ওষুধ পানি চালাইতে পারতে আসি না, বাচ্চা রোজগারটা খাইতে পারতেছি না, ওর ভালো মন্দ কিছু খাওয়াইতে পারতে আসি না। তা তো আমার কাছে কোথাও নাই, আমি কিচ্ছু পারছি না। আমার যা ছিল বিত্তবান বিক্রি করে নাতিকে একটু সুস্থ করেছি। এখন আপনাদের সহযোগিতায় আমি কামনা করি। আজ জান্নাত শুধু বাঁচতে চায় না, সে আবার হাঁটতে চায়, স্কুল যেতে চায়, বন্ধুদের সঙ্গে খেলতে চায়। প্রতিদিন মায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করে, আম্মু আমি কবে ভালো হব? আমি আবার স্কুল যেতে চাই, সুন্দর মতো লেখাপড়া করতে চাই, বন্ধুদের সাথে খেলা করতে চাই। আমার আব্বুর তো টাকা নাই, সেই জন্য আপনারা আমাকে সাহায্য করেন। এই প্রশ্নের উত্তর দিতে না পেরে বাবা মায়ের বুক ভেঙে আসে। মানে গাড়ির সাথে বাজা আসলে অনেক, গাড়ি ব্রেক করার সময় মানে গাড়ি থেকে ছিটে হয়ে গেছে। এই অসহায় পরিবারটি সমাজের অসহায় মানুষের কাছে হাত পেতেছে। সকলের সহায়তায় পারে ফুটফুটে শিশুটিকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে। আহসানুল হৃদয়, মোহনা ডিজিটাল।